आज हम जाएंगे मामाबाड़ी दूध कला खेते। মামাবাড়ি যাবো ভালো কথা, কিন্তু একটা স্কুটিতে 4 জন। हम लोग so flexible। ওই ফ্লেক্সিবিলিটি বজায় রাখার জন্য একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, সাথে আমার জামাইবাবুকেও খাচ্ছি। ইয়ে মানে তারপরে বিশাল বড় বড় দুটো চকলেটের ডিব্বা নিয়ে। আবার কি আমি খাবো? তারপরে সোজা ওখান থেকে শুরু করে ল্যান্ড করে গেছিলাম মামাবাড়ি। যেখানে এসে দেখি কত ধরনের মামুনি এসে হাজির। আমারই একটু লেট হয়ে গেল। সে হাই সবাইকে হাই কর 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 কর। মা কিন্তু চলে এসেছে একদিন আগে থেকে। আমার মামাবাড়ি হলে কি হবে, উহার তো এটা বাপের বাড়ি না। ভাবে ঠিক ছিল, কিন্তু এই বাচ্চাটা ইয়ে মানে এরই জন্মদিন, গিফট পাওয়ার সাথে সাথে সব গিফটকে আনবক্সিং করে দিচ্ছে। আমার কি, আমি এখন স্প্রাইট খাবো, গপ 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 গপ। স্প্রাইট খাওয়ার পরে সোজা কিন্তু আমি মেন কোর্সে চলে এসেছি একেবারে ডিরেক্ট। খেতে খেতে আমি পুরো হাঁপিয়ে গেছিলাম, তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছি। খেয়ে এনার্জি জোগানোর পরে চলে এসেছিলাম আমি পরিবেশনায়। আমি কিন্তু পালা দিতে খুব ভালো পারি। পালা দিয়ে ওখান থেকে পকার পা, আর আমি কিছু পারবো না। ইয়ে মানে নুনটাও দিতে পারি, কিন্তু ওটা আমি দিব না, কারণ আমি ছ্যাজেড়া। এত কিছু কাজ করার পরেও কেউ কি করে বলতে পারে যে আমি কিছু কাজ করি না? আমার কাজ দেখে দেখি ঝড় চলে এসেছে। আজ ওরাই একমাত্র আমার কষ্টটা বুঝেছে গাইস। হোয়াট আ মুড সুইং মাইড। এক্ষুনি রোদ, এক্ষুনি ঝড়, এক্ষুনি বৃষ্টি, মানে গাইস তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন কিন্তু বৃষ্টি চলে আসছে গাইস, তাড়াতাড়ি আমি বাড়ি যাই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো।